গল্প ছুঁয়ে দিলে তুমি। লেখক রাহিয়ান রিফাতনির। পর্ব 2। যা আগের পর্ব এখনো দেখেননি, তা অবশ্যই আগের পর্বটা দেখে আসবেন। আপনি কি করে জানলেন চুক্তির কথা? পিছু ফিরে অবাক হয়ে, আমি ভুল না করলে আপনার সাথে আমার চুক্তি হয়েছিল 30,000-এ। নীরব, কিন্তু আপনি এখানে কেন? আর সরি, বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে। নরম কণ্ঠে, আপনার দেরি দেখে কল দিয়েছিলাম, কল ঢুকে নি, তাই বের হয়ে পড়ি আপনার কথা ভেবে। নীরব, বিকেল থেকে বাসায় কারেন্ট নাই, আর মোবাইলে চার্জও নাই, তাই বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন গাড়িতে উঠা যাক, ভিজে যাবেন তো। নীরব, হুম। আশেপাশে ভালোভাবে চোখ ভুলিয়ে, আচ্ছা, আপনাকে দেখে ভদ্র পরিবারের মেয়ে মনে হচ্ছে। আপনি কিছু না মনে করলে জানতে পারি কেন টাকার কাছে বিক্রি হচ্ছেন? আমার টাকাটা অনেক প্রয়োজন। আমার মা খুব অসুস্থ, অনেক টাকার ঔষধ লাগে। আগে একটা সুপার শপে কাজ করে পরিবার চালিয়ে যেতে পারতাম, চাকরিটা হারিয়েছি, দিন 10 হতে যাচ্ছে। বাসায় খাবার জোগানোর টাকাও নাই, ঔষধ কিভাবে কিনবো? বলেই কান্না করে দিল। আপনার পরিবারে আর কেউ নাই? নীরব, মা আর ছোট একটা বোন আছে, এরা ছাড়া দুনিয়াতে আর কেউ নেই আমার। চোখের পানি মুছতে মুছতে, আর কি বলবে ভেবে না পেয়ে চুপ করে গাড়ি চালাচ্ছি। আর লুকিং গ্লাসে মেয়েটাকে দেখছে। অদ্ভুত এক অনুভূতি কাজ করছে আজ। এমন কোনো দিন হয়নি, আজ কেন এমন হচ্ছে? মেয়েটার পরনে একটা কালো বোরকা, মাথায় হিজাব পরিধান করা, শুধু চোখ দুটি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। চোখ দুটি যেন শুধু আমাকে নয়, আমার ভিতরটা কেউ গ্রাস করে ফেলছে। এইসব ভেবে ভেবে খন্দকার বাংলোর সামনে এসে গাড়ি হর্ন দিতেই দারোয়ান গেট খুলে দিল। এইবার নামুন। গাড়ি থেকে এসে পড়েছে। গাড়ি থেকে নামতে নামতে নীরব, এত বড় বাড়ি, আমার ভয় করছে। এমন বাড়ি ভূতের মুভিতে দেখেছি। ভয় 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 কেন পাচ্ছেন? আমি আছি তো সাথে, চলুন আমার সাথে। নীরব ভিতরে ঢুকতে ঢুকতে, আচ্ছা, ভয় ভয়। নীরবের পিছু পিছু। জীবনে যেই নিজের সতীত্ব রক্ষার জন্য এত কষ্ট করলাম, সেই দেহটাই কিনা আজ টাকার কাছে বিলিয়ে দিলাম। আমার ভাবনার ঘোর কাটিয়ে তিনি বলে উঠল, এখানে বসেন। আর এইটা হলো বাথরুম, চাইলে ফ্রেশ হয়ে আসতে পারেন। নীরব, বৃষ্টিতে প্রায় ভিজে গেছে শরীরে সব কাপড়, যাই গিয়ে হাত মুখটা ধুয়ে আসি। ভাবতে ভাবতে উঠে হাঁটা লাগালো মেয়েটি। এই যে দরজাটা খুলেন। দরজার সামনে দাঁড়িয়ে, কেন নন, কি হইছে? তোতলাতে তোতলাতে, ভয় ভয়। আরে টাওয়ালটা নেওয়ার জন্য। না লাগবে না, যদি কিছু করে দরজা খুললে। আচ্ছা ঠিক আছে, বলেই টাওয়ালটা বিছানায় রেখে চলে আসলাম। কিছুক্ষণ পর বের হওয়ার শব্দ পেলাম দরজা খোলার। এই নেন, এইগুলো খেয়ে নেন। ঘরে ঢুকতে ঢুকতে, না আমি খাবো না এইসব, আমার খিদে নেই। সসংকোচিত হয়ে, ভয় পাওয়ার কিছু নেই, আমি ঘুমের ঔষধ দিয়ে আনিনি, আপনাকে চুক্তি করে নিয়ে এসেছি। এখানে ঘুমের ঔষধ খাওয়ানোর কি আছে? খাবারগুলো সামনে রাখতে রাখতে আমি একবার তাকিয়ে দেখে নিলাম এখানে সবই ফাস্ট ফুড খাবার। আর ভাবতে লাগলাম হয়তো বাইরে থেকে আনিয়েছে। আর তিনি তো ঠিকই বলছে, আমি তো তার সাথে চুক্তিবদ্ধ, তিনি চাইলে আমার সাথে এখন যা ইচ্ছে করতে পারে। এইসব ভেবেই দেহ শিউরে উঠল। এই যে তাড়াতাড়ি খেয়ে নিন, আমার সময় নষ্ট হচ্ছে। আর সারা রাতের জন্য আপনার এইগুলা খাওয়া উচিত, খালি পেটে কষ্ট হবে। একটা চিকেন ফ্রাই নিলাম, না খেলে কষ্ট পেতে হবে। জীবনে কেউ ছুঁয়ে ও দেখেনি, আর আপনাকে দেহ বিলিয়ে কি আমার কম কষ্ট হবে? আমার তো মরে যেতে ইচ্ছে করছে মনে মনে। এখনো মেয়েটা মুখ থেকে কাপড়টাও সরাচ্ছে না কেন? কখন
থেকে হাতে ফ্রাই নিয়ে বসে আছে। আমি যে মেয়েটাকে দেখার জন্য মরে যাচ্ছি। মনে মনে, এই যে এইবার কি মুখে দিবেন, নাকি এইভাবেই রাত শেষ করে দিবেন? কিছুটা রাগী চেহারা করে। আমি কারো সামনে কিছু খেতে পারি না, কিছু মনে না করলে। আপনি একটু বারান্দায় যাবেন, আমি খাওয়া শেষ করে সাথে সাথেই আপনাকে ডাক দিমুনি। করুণ গলায়, ঠিক আছে, তাড়াতাড়ি করবেন। উঠে চলে আসলাম। ঘুর কিছুই হলো না, কিন্তু মেয়েটার সাথে আমি অন্যায় করছি না তো? ভাবতে ভাবতে একটা সিগারেট ধরালাম। হয়েছে, আসতে পারেন। খাওয়া শেষ করে বলল। সিগারেট হাতে নিয়ে ঘরে ঢুকলাম। এই আপনি ধূমপান করেন? চেঁচিয়ে বলে উঠল। হ্যাঁ তো। নীরব। ধূমপান ভালো না, আমি গন্ধ সহ্য করতে পারি না। আচ্ছা, আপনার নাম জানা হয়ে ওঠেনি এখনো? সিগারেট হাত থেকে ফেলে দিয়ে, আমার নাম মাহফুজা আক্তার। ও আচ্ছা মাহফুজা, আপনাকে আমি একটা নামে ডাকতে পারি কি? নীরব। কি নাম শুনি আগে। আমি আপনাকে নাবিলা বলে ডাকতে পারি কি? নীরব। নাবিলা তো আমার নামই, আম্মা রেখেছিল। আচ্ছা, সমস্যা নাই। নাবিলা। আচ্ছা, এখন রেডি হন। অনেক কথা বলেই সময় শেষ করে ফেলেছি। দেখুন এমনি 11টা বেজে গেছে। দেয়াল ঘড়িটার দিকে ইশারা করে। কি করতে হবে, কিভাবে রেডি হতে হয়, আমি তো জানি না। নাবিলা, দাঁড়ান আমি শিখিয়ে দিচ্ছি বলে। চলবে। প্রিয় পাঠক, আপনাদের ভালো সাড়া পেলে পরের পর্ব দিতে উৎসাহ পাব। আশা করি আপনাদের ভালোবাসা পাব। পরের পর্ব বড় করে দেওয়ার চেষ্টা করব। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। পরবর্তী পর্ব, নেক্সট পার্ট এর জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে।